হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা প্রেসিজ রাইটিং করব পিকেদার সরকারের বই থেকে, এক্সারসাইজ নম্বর 17। ঠিক আছে, দুদিন আমার প্রেসিজ দেওয়া হয়নি, একটু প্রবলেম ছিল, একটু টাইমের একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য করা হয়নি। ট্রান্সলেশন মোটামুটি অনেকগুলো এগিয়ে গেছি। তো যারা পুরোনো ক্লাসগুলো এখনও দেখোনি, ট্রান্সলেশন বা প্রেসি, তো তোমরা এই ভিডিও নিচে যে ডেসক্রিপশান দেওয়া রয়েছে সেখানে যাবে, পরপর কিন্তু অনেক পুরনো ভিডিওর ডেসক্রিপশান তোমরা পেয়ে যাবে। অথবা তোমরা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে প্রেসিজ রাইটিং বা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশনের অনেক পুরনো ভিডিও কিন্তু তোমরা সেখান থেকে পেয়ে যাবে। যদি কেউ ক্লাসগুলো মিস করেছো, বা যদি আমার চ্যানেলে কেউ নতুন প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো, তারা যদি মনে হয় ভিডিওটা দেখার পর, তাহলে সাবস্ক্রাইব করতে পারো, সেটা তোমাদের ইচ্ছার উপরে। তো একটা কথা বলবো সবাইকে, ভিডিওটা শেষ অবধি দেখো, আর আশা করি তোমাদের কোনো না কোনো উপকার হবে। ক্লাসটা করলে হয়তো কিছুটা হলেও হবে, সুবিধা হবে অনেক। তো প্রত্যেকবার পেশি করার আগে আমি যেরকম একটা নিয়ম বলি, রুলটা হচ্ছে কি, প্রথমে আমরা একবার প্রেসিটা ভালো করে পড়ে নেব, তারপর সেটাকে মোটামুটি 2-3 বার পড়ে নেব। 2-3 বার পড়ার পর সেটাকে মানেটা নিজের ভাষায় বুঝে তারপরে শর্ট ফর্মে লেখার চেষ্টা করব। এখান থেকে বেশি কপি করা যাবে না, কিছু কিছু কপি করতে পারো, আর 1/3 করতে হবে, একটু কম বেশি হেরফের এদিকে হতে পারে। তো দেখো, আমরা আজকে প্রেসিটা পড়ব। প্রেসিটা, আজকের যে প্রেসিটা রয়েছে সেটা কিন্তু ভারতীয় সভ্যতা নিয়ে আছে পুরোটাই। তো দেখো, পড়ছি আমি। সিভিলাইজেশন মানে হচ্ছে সভ্যতা, তাহলে ইন্ডিয়ান মানে হচ্ছে ভারতীয়, তাহলে ভারতীয় সভ্যতা হ্যাজ বিন লাইক এ বিগ ট্রি। তাহলে ভারতীয় সভ্যতা হচ্ছে কি না, একটা বড় গাছের মতো। বিগ ট্রি, লাইক এ বিগ ট্রি, একটা বড় গাছের মতো। দো ভেরি ওল্ড, দো মানে হচ্ছে যদিও, দো ভেরি ওল্ড মানে যদিও অনেক পুরনো, ওল্ড মানে হচ্ছে পুরনো। হ্যাজ স্টিল গ্রিন লিভস, এখনও, হ্যাজ স্টিল, স্টিল মানে এখনও, মানে এখনও অপরিবর্তিত, একদম এখনও চলছে আর কি, কন্টিনিউ। তাহলে হ্যাজ স্টিল গ্রিন লিভস, সবুজ পাতা, বিয়ার্স ফ্রুট অ্যান্ড গিভ শেল্টার টু মেনি পিপল। মানে যদিও পুরনো তবুও কিন্তু তার কিন্তু সবুজ পাতা, ফল দেয়, এবং গিভ শেল্টার টু মেনি পিপল। শেল্টার মানে হচ্ছে আশ্রয়, তাহলে অনেক মানুষকে কিন্তু আশ্রয় দেয়। তাহলে ভারতীয় সভ্যতা কি একটা বড় গাছের মতো, যেখানে কি না এখন যদিও পুরনো হলো, অনেক কিন্তু সবুজ পাতা এবং ফল দেয়, এবং অনেক মানুষকে কিন্তু আশ্রয় দেয়। হিস্টোরিয়ান্স মানে ঐতিহাসিকরা, তাহলে ঐতিহাসিকরা বলে, টেল আস মানে বলে, কি বলে, দ্যাট মেনি ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব, তাহলে মেনি ইনফ্লুয়েন্সেস মানে অনেক প্রভাব, হ্যাভ গন টু দ্য মেকিং অফ দিস সিভিলাইজেশন। মানে এই মেকিং মানে মেক মানে তৈরি করা, মেকিং মানে হচ্ছে তৈরি করেছিল। তাহলে কি, তার লাইনটা কি দাঁড়াচ্ছে, টেল আস, ঐতিহাসিকরা বলে, দ্যাট মেনি ইনফ্লুয়েন্সেস অনেক প্রভাব, হ্যাভ গন টু দ্য মেকিং অফ দ্য সিভিলাইজেশন, এই সভ্যতা তৈরির জন্য কিন্তু অনেকের প্রভাব রয়েছে। এই সভ্যতা তৈরির পেছনে কিন্তু অনেকের প্রভাব রয়েছে। মেনি ইনফ্লুয়েন্স মানে অনেক প্রভাব রয়েছে, সভ্যতা তৈরির পেছনে অনেক প্রভাব রয়েছে। দ্য পিপল হু লিভড অ্যাট মহেঞ্জোদারো কন্ট্রিবিউটেড সামথিং টু ইট, যারা মহেঞ্জোদারোতে মহেঞ্জোদারোর বাসিন্দারা মানে বসবাসকারীরা, এর পেছনে কিন্তু অনেক কন্ট্রিবিউটেড সামথিং টু ডু ইট, কন্ট্রিবিউট মানে অবদান করা, কন্ট্রিবিউটেড মানে অবদান, সামথিং টু ডু ইট, এর পিছনে কিন্তু কিছু অবদান তাদেরও রয়েছে। তাহলে মহেঞ্জোদারোর যে বসবাসকারী, তাদেরও অবদান কিন্তু এর পেছনে রয়েছে কিছুটা। দেন কেম, তারপর আসে দ্য আরিয়ান্স, তারপর আসে আর্যরা, হু পারফেক্ট ইট, যারা পারফেক্ট মানে একদম কি বলবো, পরিপূর্ণ করে, ইট আফটার দ্য দ্রাবিডিয়ান্স হ্যাড মেড দেয়ার ওন কন্ট্রিবিউশন। তারা এটা পূর্ণ করে কখন, যখন দ্রাবিডিয়ান্স মানে হচ্ছে দ্রাবিড়রা, মেড দেয়ার ওন কন্ট্রিবিউশন, দ্রাবিড়রা তাদের নিজস্ব যে অবদান দেওয়ার পর কিন্তু এই যে আর্যরা, তারা কিন্তু এটা মানে পূর্ণ করে। আর্যরা কখন এসেছিলো না, দ্রাবিড়দের পরে এসেছিল। দ্য পার্সিয়ানস, দ্য গ্রিকস, দ্য মুঘলস অ্যাডেড সামথিং টু ইট, পার্সিক, তারপর গ্রিক, তারপর মুঘলরা কিন্তু কিছুটা দিয়েছেন, এতে যোগদান করেছে। দ্য ইংলিশ ব্রট উইথ দেম, ব্রট মানে ব্রিং থেকে ব্রট,
তাহলে এনেছিল আর কি, ব্রিং মানে আনা, ব্রট মানে এনেছিল, তাহলে ব্রট উইথ দেম তার সাথে এনেছিল দেয়ার ওন কালচার, তাদের যে সংস্কৃতি সেটা কিন্তু ইংরেজরা তাদের সাথে এনেছিল। দ্য ট্রেসেস, ট্রেসেস মানে হচ্ছে চিহ্ন, দ্য ট্রেসেস অফ উইচ উই ফাইন্ড এভরিওয়ার ইন ইন্ডিয়া টুডে। ট্রেস মানে হচ্ছে চিহ্ন, এই তারা যে তাদের সভ্যতা বা কালচার বা সংস্কৃতি এনেছিল, ঠিক আছে, সেইটা কিন্তু আমরা ভারতের সর্বত্র কিন্তু এভরিওয়ার মানে সর্বত্র কিন্তু দেখতে পাই। ইন ইন্ডিয়া টুডে, ভারতের সর্বত্রই কিন্তু আমরা এখন সেটা দেখতে পাই। ট্রেস মানে হচ্ছে চিহ্ন, তাহলে তার চিহ্নটা কিন্তু ভারতের সর্বত্র আমরা দেখতে পাই। মেনি ইনফ্লুয়েন্সেস, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, ইন দিস ওয়ে উইদিন অ্যান্ড উইদাউট হ্যাভ হ্যাড অ্যান এফেক্ট ইন ইন্ডিয়ান সিভিলাইজেশন। তাহলে মেনি ইনফ্লুয়েন্স মানে অনেক প্রভাব কিন্তু এর উইদিন মানে হচ্ছে অভ্যন্তরে, আর উইদাউট মানে হচ্ছে বাইরে। তাহলে এর যে অভ্যন্তরে এবং বাইরে এর প্রভাব কিন্তু এই ভারতীয় সভ্যতার উপরে কিন্তু অনেক প্রভাব পড়েছে, ঠিক আছে। বাট ইট হ্যাজ অলওয়েজ রিটেন্ড, কিন্তু অলওয়েজ মানে সর্বদা, ইট হ্যাজ অলওয়েজ রিটেন্ড সর্বদা কিন্তু রিটেন করেছে মানে অপরিবর্তিত রেখেছে এদের যে মানে অ্যান্ড উইল এভার রিটেন সার্টেন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, এবং উইল এভার এবং সর্বদা এর যে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল হচ্ছে মৌলিক কর্তব্য না, ফান্ডামেন্টাল মানে হচ্ছে মৌলিক, ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য, এবং সর্বদা তাদের যে মৌলিক বৈশিষ্ট্য সেটা কিন্তু অপরিবর্তিত মানে বজায় রেখে যাবে। তাহলে লাইনটা কী দাঁড়াচ্ছে যে অলওয়েজ রিটেন মানে সর্বদা বজায় রেখেছে, অ্যান্ড উইল এভার রিটেন সার্টেন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, এবং সর্বদা তাদের মৌলিক যে বৈশিষ্ট্য সেটা কিন্তু বজায় রেখে যাবে, বজায় রাখবে, ঠিক আছে, বজায় রাখবে, যেহেতু উইল দিয়েছে এখানে। তাহলে এই ছিল আজকের প্যাসেজটা। ভারতীয় সভ্যতা যে রয়েছে সেটা তার উপরে কোন কোন সভ্যতার প্রভাব রয়েছে বা কারা কি অবদান করেছে সেটা নিয়ে আজকে মানে পুরো প্যাসেজটা, আশা করি বুঝতে কারো অসুবিধা হয়নি। আমি আরেকবার তাও এটা সামারিটা আমি একবার বলার চেষ্টা করব, আর তারপর আমরা পরপর পার্ট করে করব, ঠিক আছে। তো দেখো আরেকবার বলছি এটা, তো মানে ভারতীয় সভ্যতা কি হচ্ছে, অনেক পুরনো একটা সভ্যতা। একটা বড় গাছ যেমন পাতা ফল তারপর আশ্রয় দেয় মানুষকে, এটাও কিন্তু সেই রকম মানুষকে কিন্তু অনেক কিছু অবদান রাখে আর কি। ঐতিহাসিকরা বলে যে এই যে ভারতীয় সভ্যতা এইটা তৈরির পেছনে কিন্তু অনেকের প্রভাব রয়েছে। যেমন মহেঞ্জোদারোর বাসিন্দারাও কিন্তু কিছু অবদান রেখেছে এখানে, দ্রাবিড়রা আর্যরা তাদের কিন্তু নিজস্ব কিছুটা হলেও অবদান রেখে গেছে। তারপরে আসে পার্সিয়ান আছে, গ্রিক, মোগল, তারাও কিছুটা যোগদান করে এখানে। ইংরেজরা তাদের যে কালচার, তাদের যে সভ্যতা বা সংস্কৃতি সেটা কিন্তু তারা এখানে ছড়িয়ে রয়েছে, তার চিহ্ন কিন্তু ভারতের সর্বত্র দেখা যায়। অনেক কিন্তু প্রভাব এর অভ্যন্তরে বা বাইরেও রয়েছে, যেটা ভারতীয় সভ্যতা রয়েছে, কিন্তু তাও ভারতীয় সভ্যতার যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য, মৌলিক যে কিছু বৈশিষ্ট্য সেটা কিন্তু তারা কিন্তু কখনো ছাড়েনি, নিজস্ব সর্বদা কিন্তু এটা বজায় রেখেছে এবং আগেও রাখবে। এটা নিয়েই পুরোটা প্যাসেজটা রয়েছে। আশা করি বুঝতে পেরেছো, অসুবিধা হয়নি কারো বুঝতে। আর হয়তো কোথাও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে বোঝানোর ক্ষেত্রে অবশ্যই জানাবে, কারণ আমি সেটাকে দু তিন রকমভাবে বোঝাতে চেষ্টা করি, বা ডাইরেক্ট পড়ার সময় হয়তো হতে পারে বোঝানোর। তো এবার আমরা পার্ট করে করব, সেটা কোনখান থেকে কতটা পার্ট নেব আমি পরপর বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথম পার্টটা আমি নেব এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে দেখো ইন্ডিয়ান সিভিলাইজেশন হ্যাজ বিন লাইক এ বিগ ট্রি। একটা ভারতীয় সভ্যতা হচ্ছে কি একটা বড় গাছের মতো, ভেরি ওল্ড, যদিও পুরনো, হ্যাজ স্টিল গ্রিন লিভ, সবুজ পাতা, বিয়ার্স ফ্রুট, ফল দেয় এবং গিভস শেল্টার মেনি পিপল, অনেক মানুষকে আশ্রয় দেয়। হিস্টোরিয়ানস টেল আস, ঐতিহাসিকরা আমাদেরকে বলেন, মেনি ইনফ্লুয়েন্সেস হ্যাভ গন টু দ্য মেকিং অফ দ্য সিভিলাইজেশন। ঐতিহাসিকরা বলেন যে এই সভ্যতা তৈরির পেছনে কিন্তু অনেক প্রভাব রয়েছে। তো এটা পর্যন্ত এইটুকু বুঝলাম কি যে ভারতীয় সভ্যতা হচ্ছে একটা মিশ্র সভ্যতা, তার পেছনে কিন্তু অনেকের প্রভাব রয়েছে, এই সৃষ্টির পেছনে অনেক কিন্তু প্রভাব রয়েছে, এইটুকু বুঝলাম, এইটাই আমরা লিখব। তাহলে ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ এ মিক্সড সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতা হচ্ছে একটা মিশ্র সভ্যতা,
ভারতীয় সভ্যতা হচ্ছে একটা মিশ্র সভ্যতা। মিশ্র মানে হচ্ছে মিক্সড, সিভিলাইজেশন মানে সভ্যতা। সিভিলাইজেশন স্পেলিংটা কিন্তু CIVILAZATION আছে, কিন্তু এসে আইওনও লিখতে পারো, জেড এসের জায়গায় জেড কিন্তু দুটোই লেখা যায়। তাহলে ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ এ মিক্সড সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতা হচ্ছে একটা মিশ্র সভ্যতা। দেয়ার আর মেনি ইনফ্লুয়েন্সেস, এখানে কিন্তু অনেক প্রভাব, মেনি ইনফ্লুয়েন্স মানে অনেক প্রভাব, ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। তাহলে মেনি ইনফ্লুয়েন্স মানে অনেক প্রভাব বিহাইন্ড দ্য ক্রিয়েশন অফ দ্য সিভিলাইজেশন। ক্রিয়েশন মানে হচ্ছে এখানে হচ্ছে সৃষ্টি। তাহলে এই সভ্যতা সৃষ্টির পেছনে কিন্তু অনেকের প্রভাব রয়েছে, অনেক প্রভাব রয়েছে এই সভ্যতা সৃষ্টির পেছনে। বিহাইন্ড মানে হচ্ছে এখানে পিছনে, ঠিক আছে। পরের যে পার্টটা রয়েছে সেটা আমি বোঝানোর চেষ্টা করছি, একটু দেখো। পরের পার্টটা হচ্ছে এখান থেকে আমি 2 অবধি নেব। তো দ্য পিপল হু লিভড ইট অ্যাট মহেঞ্জোদারো, যারা সামথিং টু ইট, সামথিং কন্ট্রিবিউটেড সামথিং টু ইট, মহেঞ্জোদারোর বাসিন্দারা এর জন্য কিছুটা কিন্তু অবদান রেখেছেন। দেন কাম টু দ্য আরিয়ান্স, তারপর আসে কেম টু দ্য আরিয়ান্স, তারপর আর্যরা আছে, হু পারফেক্ট ইট আফটার দ্য দ্রাবিড়িয়ান্স হ্যাড মেড দেয়ার ওন কন্ট্রিবিউশন। তো তারপর আছে কারা? আর্যরা, যারা পারফেক্ট করে দ্রাবিড়রা তাদের কিছুটা অবদান রাখার পর, মানে কিছুটা অবদান তৈরি করার পর কিন্তু এরা সেইটাকে পূর্ণ করে। পার্সিয়ানস, গ্রিকস, মুঘলস অ্যাডেড সামথিং টু ইট, পার্সিকরা, গ্রিকরা, মুঘলসরাও কিন্তু এখানে কিছুটা তাদের অবদান কিন্তু যোগদান করে। দ্য ইংলিশ ব্রট উইথ দেম দেয়ার ওন কালচার, ইংরেজরাও কিন্তু তাদের সংস্কৃতি কিছুটা এখানে এনেছিল, কালচার, দ্য ট্রেসেস অফ হুইচ উই ফাইন্ড এভরিহোয়ার ইন ইন্ডিয়া, যার চিহ্ন কিন্তু আমরা ভারতের সর্বত্র এখন দেখতে পাই। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? যে অনেকেই কিন্তু তাদের প্রভাব এখানে রেখে গেছে। আগের যে সভ্যতাগুলো ছিল আগের, তো আমি একবার পুরো ভেঙে ভেঙে তো লিখবো না যে এতগুলো সভ্যতা, তো একবারই লিখে দেবো যে আগে প্রাচীন যে সভ্যতাগুলো ছিল তারা কিন্তু অনেক অবদান এখান থেকে রেখে গেছে, আর ইংরেজরাও কিন্তু তাদের অনেক কালচার এখানে ছেড়ে গেছে, ঠিক আছে। তো এখান থেকে লিখবো কি? তাহলে মেনি সিভিলাইজেশন অফ অ্যানসিয়েন্ট টাইম, অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন যুগের, প্রাচীন সময়ে, তাহলে অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, তাহলে মেনি সিভিলাইজেশন অনেক সভ্যতা অফ অ্যানসিয়েন্ট টাইম, অ্যানসিয়েন্ট টাইম মানে প্রাচীন সময়ে, তার প্রাচীন সময়ের অনেক সভ্যতা হ্যাভ লেফট মানে ছেড়ে যাওয়া আর কি, তাহলে হ্যাভ লেফট দেয়ার কন্ট্রিবিউশন হেয়ার, তাদের অবদান কিন্তু এখানে রেখে গেছে, মানে ছেড়ে গেছে, এখানে তাদের যে অবদানগুলো, এখানে কন্ট্রিবিউশনগুলো, তাদের অবদানগুলো কিন্তু এখানে ছেড়ে গেছে। অ্যান্ড এ লট অফ মানে অনেক, তাহলে এ লট অফ ইংলিশ কালচার, এবং অনেক ইংলিশ সভ্যতা বা সংস্কৃতি ক্যান বি সিন হেয়ার, এখানে দেখা যায়। তাহলে অ্যান্ড এ লট অফ ইংলিশ কালচার ক্যান বি সিন হেয়ার, অনেক কিন্তু ইংরেজদের অনেক সভ্যতা বা সংস্কৃতি কিন্তু এখানে দেখা যায়, ঠিক আছে। তারপরে যে পার্টটা বাকি আছে সেটা আমরা করব। পরের পার্টটা বলছে যে মেনি ইনফ্লুয়েন্সেস ইন দিস ওয়ে ফ্রম উইদিন অ্যান্ড উইদাউট হ্যাভ হ্যাড অ্যান এফেক্ট আপন ইন্ডিয়ান সিভিলাইজেশন, এর উপরে কিন্তু অনেক প্রভাব কিন্তু অভ্যন্তরে বা বাইরে কিন্তু অনেক প্রভাব পড়েছে। বাট ইট হ্যাজ অলওয়েজ রিটেন, কিন্তু সর্বদা এটা বজায় রেখেছে। অ্যান্ড উইল এভার রিটেন সার্টেন ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স, এবং তাদের যে মৌলিক কর্তব্যগুলো কিন্তু সর্বদা বজায় রাখবে। তো এখান থেকে আমরা কি বুঝলাম? এখান থেকে বুঝলাম যে কিন্তু অনেক প্রভাব থাকলেও কিন্তু ভারতীয় সভ্যতা কিন্তু তাদের যে নিজস্ব যে বৈশিষ্ট্য সেটা কিন্তু কখনো ছাড়েনি, সেটা কিন্তু বজায় রেখে গেছে। তাহলে এখান থেকে কী লিখব? দো দে হ্যাড এ লট অফ ইনফ্লুয়েন্স মানে প্রভাব, দো অলদো মানে যদিও, তাহলে দে হ্যাড এ লট অফ ইনফ্লুয়েন্স অন সিভিলাইজেশন, ইন্ডিয়ান সিভিলাইজেশন, ভারতীয় সভ্যতার উপরে অনেক প্রভাব পড়লেও, লট অফ ইনফ্লুয়েন্স মানে অনেক প্রভাব পড়লেও, বাট ইট হ্যাজ অলওয়েজ, ইহা মানে ইট বলতে এখানে ইন্ডিয়ান সিভিলাইজেশনের কথা বলছি, তাহলে বাট ইট হ্যাজ অলওয়েজ মানে সর্বদা, রিটেন মানে বজায় রেখে গেছে আর কি, রিটেন দেয়ার ওন ক্যারেক্টারিস্টিক্স, তাদের যে নিজস্ব বৈশিষ্ট্য সেটা কিন্তু সর্বদাই বজায় রেখেছে। কেননা নিজস্ব একটা বৈশিষ্ট্য যেটা থাকে, অন্য সভ্যতা মিক্স থাকলেও কিন্তু এখানে নিজস্ব একটা বৈশিষ্ট্য সর্বদা থাকে, নিজস্ব কালচার, সেটা কিন্তু তারা বজায় রেখেছে। এর মানে এইটুকুই আমরা বুঝলাম।
এবার একটা টাইটেল, যেহেতু টাইটেলটা পুরোটা ইন্ডিয়ান সিভিলাইজেশনকে নিয়ে, তাহলে আমরা টাইটেলটা দেবো কি, টাইটেলটা দেবো যে ইন্ডিয়ান সিভিলাইজেশন। এর থেকে মনে হয় না অন্য কোনো বেটার আছে, তোমাদের ইচ্ছা হলে সেটা দিতে পারো বা কমেন্টে জানাতে পারো। তো দেখো আমি পুরো যে প্রেসিটা রয়েছে একবার পড়ে দিচ্ছি। এটা কিন্তু একটা প্যারার মধ্যে সবাই লেখার চেষ্টা করবে। এখানে যেমন এই লাইনটা গ্যাপ রয়েছে বা এই লাইনটা এখানে এরকম না, একটা লাইনই করবে। এখানে আমার টাইপিংয়ের জন্য আমার একটু মানে কী হয়, আমি কেটে একবারে এডিট করে বসিয়ে দিই, বারবার টাইপ করতে হয় না, আমাকে ঝামেলা হয়। তো ইন্ডিয়ান সিভিলাইজেশন ইজ এ মিক্সড civilization. There are many influences behind the creation of the civilization. Many civilizations of ancient time have left their contribution here, and a lot of English culture can be seen here. Although they had a lot of influence on Indian civilization, but it has always retained their own characteristics. ঠিক আছে, তো এই ছিল আজকের প্রেসিটা। কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি কোথাও কোনো ভুলভ্রান্তি বা বলতে যদি কোথাও ভুল হয়েছে তাহলে অবশ্যই সেটা জানাবে। আর ভিডিওটা দেখার পর যদি তোমাদের মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই দিতে পারো। আমি চাই তোমরা লাইক করো আর ভিডিওটা শেয়ার করো। আরও যারা তোমাদের বন্ধু বান্ধবী যারা রয়েছে প্রিপারেশান করছে তাদের সাথে শেয়ার করো। আর আমরা অবশ্য অনেকটা এগিয়ে গেছি। তো ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। পরের ভিডিওতে দেখা হচ্ছে।